পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে কিছু হয়তো আমরা উপলব্ধি করি। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। পিআর নির্বাচন ব্যবস্থা ধ্বংসাত্মক বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে। পিআরের নামে যারা নতুন খেলা শুরু করতে চাইছে তাদের আসল লক্ষ্যই হলো ক্ষমতাকে পাকাপোক্ত করা। রিজভী বলেন, জনগণ পিআর নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য এই পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়েই সন্দেহ থেকে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। তিনি আরো অভিযোগ করেন, শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করেছেন যাতে কেউ একটি শব্দ করতে না পারে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা 40,000 কোটি টাকা এবং তাদের রাজনৈতিক নেতারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। রিজভী দাবি করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিরা থাকলেই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।